শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি টেক কোশ্চেনের আরেকটি এপিসোড নিয়ে হাজির হয়েছি। একটু ভালো করে লক্ষ্য করলে তোমরা লেসনগুলো বুঝতে কোনো সমস্যা হবে না। These are short additions to sentences. টেক কোশ্চেনগুলো হচ্ছে শর্ট এডিশনস টু সেন্টেন্সেস, সেন্টেন্সের সাথে সংক্ষিপ্ত প্রশ্ন। Asking for agreement or confirmation, কর্তা যে বিষয় বলছে সেই বিষয়ে শ্রোতা একমত কিনা আর সেই বিষয়ে শ্রোতা সমর্থন দেয় কিনা সেটা জানার জন্য টেক কোশ্চেনগুলো করা হয় থাকে। বাংলায় আমরা জানি যে ট্যাগ শব্দের অর্থ জুড়ে দেওয়া, জুড়ে দেওয়া, জোর করে না, কোনো কিছুর সাথে ট্যাগ করে দেওয়া মানে জুড়ে দেওয়া। তো টেক কোশ্চেন মানে জুড়ে দেওয়া প্রশ্ন, বাক্যের শেষে প্রশ্নটা জুড়ে দেওয়া হয়। তো আমরা আলোচনায় যাই। আফটার এ নেগেটিভ স্টেটমেন্ট, আমরা স্টেটমেন্ট সেন্টেন্সের শেষে টেক কোশ্চেন যুক্ত করি, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা, সেই অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে আমরা টেক কোশ্চেন যুক্ত করি। সেটা অ্যাফার্মেটিভ হতে পারে অথবা নেগেটিভ হতে পারে। আফটার এ নেগেটিভ স্টেটমেন্ট, একটা নেগেটিভ স্টেটমেন্টের পরে, অর্থাৎ মূল বাক্যটা যদি নেগেটিভ হয়, এই যে এখানে দেখতে পাচ্ছ নেগেটিভ, মূল বাক্যটা যদি নেগেটিভ হয় তাহলে টেক কোশ্চেনটা হবে পজিটিভ। এই যে এখানে বলা হয়েছে উই ইউজ দ্য অর্ডিনারি ইন্টারোগেটিভ, অর্থাৎ অর্ডিনারি ইন্টারোগেটিভ মানে এখানে ডিড আছে, এই ডিড ব্যবহার করব, করে আমরা এটাকে ইন্টারোগেটিভ করে দেব। আর সাবজেক্ট ইউ, মূল বাক্যের যে সাবজেক্ট থাকে টেক কোশ্চেনে সে সাবজেক্ট ব্যবহৃত হয়, তবে নাউন থাকলে নাউনের পরিবর্তে প্রনাউন ব্যবহৃত হয়। এই বিষয়টা মনে রাখতে হবে। এখানে ইউ আছে, এটা প্রনাউন, এই জন্য আমরা ইউ এখানে বসিয়ে দিয়েছি। অ্যান ক্যান্ট সুইম, অ্যান সাঁতার কাটতে জানে না। অ্যান একটা ইংরেজ মেয়ে, সে সাঁতার কাটতে জানে না। তো এখানে কান্ট, কান্ট আছে, আমরা এখান থেকে অক্সিলারি ভার্ব ক্যান নিব, এই যে ক্যান এখানে আমরা নিয়েছি ক্যান। অ্যান এর জন্য আমরা ব্যবহার করব শি, ক্যান শি। বাকি যে অক্সিলারি ভার্বগুলো থাকে সেই ভার্বগুলো দিয়ে টেক কোশ্চেন করতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বুঝতেও সুবিধা হলে আমাদের আরও কয়েকটি টেক কোশ্চেনের ভিডিও আছে, সেগুলো বাংলায় লেখা হয়েছে, সেগুলো তোমরা একটু দেখে নিয়ে, এগুলো আমি একটু অ্যাডভান্স স্টুডেন্টদের জন্য দিয়েছি। তো তোমরা এগুলো বুঝতে পারবে, যেহেতু আমি ব্যাখ্যাগুলো কথাগুলো বাংলায় বলছি। অ্যান ক্যানট সুইম, তো এখানে ক্যান ব্যবহার করলাম আমরা। এরপরে সাবজেক্ট অ্যান এর জন্য শি। দ্যাট ইজ নট টম, ওইটা টম নয়, দ্যাট ইজ নট টম। এই যে দ্যাট যদি টেক কোশ্চেনের সাবজেক্ট হয়, হ্যাঁ, সেটা তোমাকে মনে রাখতে হবে। দ্যাটের জন্য প্রনাউন ইট ব্যবহার করি আমরা, দ্যাটের জন্য দ্যাট ব্যবহার করা যাবে না। দ্যাট ইজন্ট টম, তো এখানে ইজ এবং নট আছে, তো আমরা ইজটাকে এখানে নিয়ে আসবো, ইজ, এখানে ইজ নিয়ে আসলাম, আর ইজের সাথে এই দ্যাটের জন্য ইট ব্যবহার করেছি। এটা সো ইম্পর্ট্যান্ট, কারণ এই ধরনের সেন্টেন্স পরীক্ষায় দেয়া হয় শিক্ষার্থীদেরকে একটু যাচাই করার জন্য যে সাধারণ নিয়মের বাইরে তারা কিছু পড়েছে কিনা। আচ্ছা, আমরা একটু এগোই। আফটার অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট,
we use negative interrogative. বাক্যটা যদি অ্যাফার্মেটিভ থাকে অর্থাৎ স্টেটমেন্ট অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি থাকে তাহলে টেক কোয়েশ্চেনটা হবে নেগেটিভ ইন্টারোগেটিভ। টেক কোয়েশ্চেন হবে নেগেটিভ ইন্টারোগেটিভ। আই রিপিট, সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট হয় তাহলে টেক কোয়েশ্চেনটা হবে নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভ হবে, এটা নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে যাবে। তাহলে এখানে অ্যাফার্মেটিভ, পিটার হেল্পড ইউ, পিটার তোমাকে সাহায্য করেছিল, এখানে হেল্পের সাথে ইডি যুক্ত আছে, এটা পাস্ট টেন্স। পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ববিহীন একটা বাক্য, মূল ভার্ব হেল্পের সাথে ইডি যুক্ত করে এটাকে পাস্ট টেন্স করা হয়েছে। এটা রেগুলার ভার্ব পাস্ট টেন্সে আছে, তাহলে পাস্ট টেন্স থাকলে আমরা এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করব। নেগেটিভ ইন্টারোগেটিভ করলে ডিড নিতে হবে, পাস্ট টেন্সে ডিড লাগে, আর নেগেটিভ করতে হলে ডিডের সাথে নট ব্যবহার করতে হয়। ডিডন্ট হি, আমরা এখানে ডিডন্ট হি দিয়ে দিলাম। মেরি ওয়াজ দেয়ার, এটাও পজিটিভ স্টেটমেন্ট। পজিটিভ স্টেটমেন্টকে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। নেগেটিভ ইন্টারোগেটিভ করলে ওয়াজন্ট শি, ওয়াজ দিলাম, এখান থেকে ওয়াজ নিয়ে আসলাম এখানে, আর নেগেটিভ করার জন্য নট নিয়ে আসলাম, ওয়াজন্ট শি। এই হলো নেগেটিভ ইন্টারোগেটিভ। Negative verbs in the text are usually contracted. টেক কোয়েশ্চেনের মধ্যে যদি ভার্বটাকে নেগেটিভ করা হয় তাহলে এটা কন্ট্রাক্টেড করা হয়, সংক্ষিপ্ত রূপ দেওয়া হয়। যেমন এখানে দেখতে পাচ্ছ আই এম মানে আই এম। তো আই এম কে যদি আমরা নেগেটিভ করি তাহলে এটা ইরেগুলার, এটার নিয়মটা ব্যতিক্রম নিয়ম। আই এম এর সাথে আর এন্ট হয়, এটা একদম টাটকা মুখস্থ করে ফেলবে, এর ব্যতিক্রম হবেই না, সবসময় কি হবে, আর এন্ট হবে বা এইন্ট হবে। তো এইন্ট আমি দিচ্ছি না, আমি আর এন্ট দিয়েছি। নোট দ্যাট লেটস হ্যাজ দি ট্যাগ শেল। লেটের সাথে যদি এস থাকে তখন সেটা দ্বারা লেট আস বোঝায়। লেটের সাথে যদি এস থাকে তখন সেটা দ্বারা লেট আস বোঝায়। তো লেট আস যদি বোঝায় তাহলে সেটার জন্য টেক কোয়েশ্চেন সব সময় নির্ধারিত আছে, এটা হচ্ছে শ্যালই, সবসময় শ্যালই হবে, একটাই হবে শ্যালই। লেটের সাথে আস থাকলে সবসময় টেক কোয়েশ্চেন শ্যালই হবে, এর ব্যতিক্রম কিছুই হবে না, মনে রাখতে হবে। The subject of the টেক কোয়েশ্চেন is always pronoun. এই কথাটাও মনে রাখতে হবে যে টেক কোয়েশ্চেনের যে সাবজেক্টটা হবে সেই সাবজেক্টটা সব সময় প্রনাউন হবে, কোনো নাউন টেক কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারবে না। পিটার ডাজন্ট স্মোক, এখানে ডাজ আছে, এটা নেগেটিভ সেন্টেন্স। বাক্যটা যদি নেগেটিভ হয় তাহলে টেক কোয়েশ্চেনটা পজিটিভ হবে। ডাজন্ট স্মোক নেগেটিভ আছে, আমরা ডাজ হি, এখানে ডাজ হি বসিয়ে দিলাম। and is not studying music, তো এখানে is not আছে, is not থেকে আমরা is নিয়ে আসবো, সেখানে is পরে n এর জন্য she ব্যবহার করব, is she, এই হয়ে গেছে। নেগেটিভ থাকলে আমরা টেক কোয়েশ্চেনটাকে পজিটিভ করে দেব।
Bill didn't want to go. এখানে did আছে, আমরা did নিয়ে আসবো, এই যে did, আর এখানে নেগেটিভ থাকলে এটা পজিটিভ হবে, did he. James wasn't driving the car. এখানে was not আছে, আমরা was নিয়ে আসবো, was, এখানে was ব্যবহার করব, আর এখানে যেহেতু not আছে আমরা এখানে not দিতে পারবো না, কারণ নেগেটিভ সেন্টেন্স টেক কোশ্চেন হবে পজিটিভ। জেমস হচ্ছে পুরুষ মানুষ, এই জন্য আমরা তার জন্য হি ব্যবহার করেছি, wasn't, was he. You haven't ridden a horse for a long time. এখানে haven't আছে, have এর সাথে not দেওয়া আছে। শিক্ষার্থী বন্ধুরা, লম্বা বাক্য দেখলে ভয় পাওয়ার কিছু নেই, এখানে haven't আছে, আমরা have ব্যবহার করব, এই যে have ব্যবহার করলাম, এরপরে বাম দিকে যে সাবজেক্ট আছে এটা প্রোনাউন, এটা আমরা ব্যবহার করে দেব, have, এই হয়ে গেছে। The twins hadn't seen a hovercraft before. এখানে hadn't আছে, hadn't মানে had not আছে, আমরা had বসিয়ে দিব, এখানে had বসিয়ে দিলাম, এখানে had বসলো। আচ্ছা, তো বাক্যটা নেগেটিভ আছে, আমাদেরকে টেক কোশ্চেন পজিটিভ করতে হবে, সুতরাং এখানে নট এখানে দেওয়া যাবে না। আর টুইন্স মানে যমজ, দুটি শিশু একসাথে জন্মগ্রহণ করলে তাদেরকে টুইন্স বলা হয়। তো টুইন্সের জন্য দে হবে, প্রোনাউনটা হবে দে, আমরা দে ব্যবহার করলাম এখানে। They couldn't understand him. এখানে কুড আছে, আমরা কুড ব্যবহার করলাম, আর এখানে দে আছে, আমরা দে ব্যবহার করলাম, এখানে নট আছে, এখানে নট ব্যবহার করতে পারবো না। There isn't enough time. এখানে was আছে, আমরা was ব্যবহার করব, এখানে নট থাকলে এখানে নট দেওয়া নিষেধ আছে, আর এখানে দেয়ার টেক কোশ্চেনের সাবজেক্ট হিসেবে বসতে পারে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। আগে বলেছিলাম যে দ্যাট, এটার জন্য প্রোনাউন ইট হয়, আর দেয়ার থাকলে সেটা দেয়ার, THERE দেয়ার, সেটা টেক কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। People shouldn't drop litter on pavements. এখানে shouldn't, আমরা should ব্যবহার করব, should ব্যবহার করলাম, তো এখানে নট থাকলে আমরা এখানে নট দিব না। এরপরে পিপল প্লুরাল, পিপলের জন্য দে ব্যবহার করলাম, এই হয়ে গেল। Anne hasn't got a color TV. তো Anne hasn't, যেখানে হ্যাজ নিয়ে আসলাম আমরা, এখানে যেহেতু নট আছে এখানে নট দেওয়া যাবে না, আর অ্যান এর জন্য শি ব্যবহার করব, হ্যাজ শি। Note that statements containing words such as neither, no, none, no one, nobody, nothing, scarcely, barely, hardly, hardly ever, seldom are treated as negative statements.
and followed by an ordinary interrogative tag. এখানে বলা হয়েছে যে স্টেটমেন্ট বিবৃতিমূলক বাক্য, এগুলোর মধ্যে যদি নেদার থাকে, নো থাকে, নান থাকে, নো ওয়ান থাকে, নোবডি থাকে, নাথিং থাকে, স্কেয়ার্সলি থাকে, বেয়ারলি থাকে, হার্ডলি থাকে, হার্ডলি এভার থাকে, সেলডম থাকে, তাহলে এগুলো নেগেটিভ হিসেবে গণ্য করা হয় এবং তাদের পরে যে টেক কোশ্চেনটা হবে সেই টেক কোশ্চেনটা পজিটিভ হবে। No salt is allowed. No salt is allowed. তাহলে এখানে is আছে, আমরা এখানে is ব্যবহার করব। আর এখানে no আছে, এটা নেগেটিভ, সুতরাং এখানে আমরা এদিকে পজিটিভ করব, নো দিতে পারবো না, নট দিতে পারবো না। আর সল্ট যেহেতু বস্তু, লবণ, এটার জন্য আমরা ইট ব্যবহার করব। ইজ ইট। এগুলি একটু ট্রিকি, অনেক সময় শিক্ষার্থীরা পেরে ওঠে না, সেই জন্য এগুলো দিয়েছি। নাথিং ওয়াজ সেড, এখানে ওয়াজ আছে, আমরা ওয়াজ ব্যবহার করেছি, ওয়াজ এই। আর এখানে আছে নাথিং, নাথিং নেগেটিভ, অর্থাৎ এই কমার যে বামের অংশটা, এখানে যদি নেগেটিভ কোনো শব্দ থাকে তাহলে আমরা টেক কোশ্চেনটাকে পজিটিভ করে দিতে হবে। তাহলে এখানে নাথিং নেগেটিভ আছে, এদিকে হবে পজিটিভ। তো ওয়াজ দিলাম, ওয়াজের পরে নাথিং এর জন্য একটা প্রনাউন আমরা ব্যবহার করব, সেটা হচ্ছে ইট। এই থিং আছে, এই THING, থিং, থিং দ্বারা কোনো বস্তুকে বোঝায়, তো এই জন্য আমরা ইট ব্যবহার করব। Peter hardly ever goes to parties. তো হার্ডলি এভার শব্দটা নেগেটিভ, আমি লাল করে দিচ্ছি, রেড মার্ক দিয়ে দিচ্ছি, এগুলো নেগেটিভ। এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, নেগেটিভগুলো রেড কালার করে দিয়েছি। এখানে গোজ হচ্ছে, এই জন্য আমরা ডাজ নিব, ডাজ। এখানে যেহেতু এটা নেগেটিভ, এখানে আমরা নেগেটিভ করতে পারবো না। এরপরে পিটার পুরুষ মানুষ, সেই জন্য তার জন্য হি ব্যবহার করেছি। When the subject of the statement is anyone, anybody, no one, nobody, none, neither, we use the pronoun they as the subject of tag. কোনো বাক্যে যদি anyone, anybody, no one, nobody, none, neither থাকে, তাহলে তাদের জন্য প্রনাউন ব্যবহৃত হবে they। এটি টেক কোশ্চেন সাবজেক্ট হিসেবে দে প্রনাউন হিসেবে ব্যবহার করা হবে। তাহলে দেখো এখানে এনিওয়ান আছে, তো এনিওয়ানের জন্য এনিওয়ান, এই এখানে এনিওয়ান আছে, এখানে এনিওয়ান আছে, তো এনিওয়ান আছে, এখানে আমরা এনিওয়ানকে রেড মার্ক করে দিলাম। এনিওয়ান উইল ভলান্টিয়ার, এখানে উইল আছে, আমরা উইল দিব। আর এই অংশটা নেগেটিভ আছে, আই ডোন্ট সাপোজ, এটা নেগেটিভ, সুতরাং এই অংশটাকে পজিটিভ করতে হবে। এরপরে এনিওয়ানের জন্য প্রনাউন দিয়ে দিতে হবে। নো ওয়ান উড অবজেক্ট, এখানে উড আছে, আমরা উড ব্যবহার করব, উড ব্যবহার করলাম। আর নো ওয়ানের জন্য দে ব্যবহার করব, এই দে। নো ওয়ান নেগেটিভ শব্দ, এই জন্য আমরা ডান দিকে টেক কোশ্চেনটাকে পজিটিভ রেখে দেব। neither of them, এখানে them
অবজেক্ট হিসেবে আসছে অফ এর অবজেক্ট, যে অব আসছে এই অব এর অবজেক্ট হিসেবে নিদার ব্যবহৃত হয়েছে। তো আমরা যখন এটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব তখন এই দেম থেকে এটা দে হয়ে যাবে, এই দে হয়ে গেছে, এখানে এসে সাবজেক্ট, দেমের সাবজেক্ট রূপ হচ্ছে দে আর অবজেক্ট রূপ হচ্ছে দেম। তো এখানে অবের অবজেক্ট হিসেবে থাকায় এটা দেম ছিল, এখন এটা সাবজেক্ট হয়ে যাবে। আচ্ছা, আর ডিড করতে গিয়ে আনলাম আমরা, ডিড এনেছি যে এটা কমপ্লেন্ট। কমপ্লেন্ট হলো ভার্বের পাস্ট ফর্ম। তো পাস্ট টেন্সের ভার্ব যদি থাকে তাহলে সেখান থেকে আমরা ডিড ব্যবহার করি। কমপ্লেন্ট পাস্ট টেন্স, এটা রেগুলার ভার্ব, ইডি যুক্ত পাস্ট টেন্স, তো এটার জন্য আমরা ডিড ব্যবহার করেছি। আশা করি তোমরা বুঝতে পারছো। Questions tags after affirmative statements with the simple present tense. We use don't, doesn't in the tag. With the simple past tense, we use didn't. যদি প্রেজেন্ট সিম্পল থাকে তাহলে আমরা ডাজ নট ব্যবহার করি অথবা ডু নট ব্যবহার করি। তো ভার্বের সাথে এস থাকলে আমরা ডাজ নট ব্যবহার করি, আর না থাকলে আমরা ডু নট ব্যবহার করি। এস না থাকলে ডু নট, এস থাকলে ডাজ নট। আর ভার্বের যদি পাস্ট টেন্স থাকে তাহলে আমরা ডিড নট ব্যবহার করি। এই যে ডিড নট ব্যবহার করলাম, এই ডিড নট ব্যবহার করেছি। আর সাবজেক্ট ইউ আছে, এই ইউ এখানে বসিয়ে দিয়েছি। আফটার অল other tenses, we just put the auxiliary verb into the negative statements. অন্যান্য টেন্সগুলোতে আমরা অক্সিলারি ভার্ব যেগুলো আছে সেগুলোকে টেক কোয়েশ্চেনে ব্যবহার করে ফেলি। যেমন মেরি ইজ কামিং, এখানে ইজন্ট শি, এখানে ইজন্ট এ, এখানে মেরির সাথে একটা এস দেওয়া আছে, একটা অ্যাপোস্ট্রফি দিয়ে এটাকে, এরপরে যদি আইএনজি যুক্ত ভাব থাকে তাহলে এই এসটাকে ইজ হিসেবে ধরতে হবে। আইএনজি যুক্ত ভাব থাকলে এসটাকে ইজ হিসেবে ধরতে হবে। আইএনজি যুক্ত অ্যাপোস্ট্রফি এস যদি থাকে এবং তারপরে আইএনজি যুক্ত ভাব থাকে তাহলে এটাকে ইজ হিসেবে ধরতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে ইজ ব্যবহার করবো আমরা, ইজ ইন শি। লক্ষ্য করো এখানে কিন্তু এস আছে, এখন এইখানে তো আইএনজি যুক্ত ভার্ব নেই, তাহলে এই এস দ্বারা কি বোঝাবে? এখানে এস যেরকম এখানে এসও সেই রকম। তখন আমাদেরকে চিন্তা করতে হবে যে এস দ্বারা কোন অক্সিলারি ভার্বটাকে বুঝিয়েছে। তো এস দ্বারা হ্যাজ বোঝাতে পারে, এইচ এ এস হ্যাজ, এইচ এ এস হ্যাজ, এইচ এ এস হ্যাজ। তো হ্যাজ এর শেষের যে অক্ষর বা লেটার এস এখানে দেওয়া আছে, বাকিগুলো ডিলিট করে দেওয়া হয়েছে এই অ্যাপোস্ট্রফি দিয়ে। তো হ্যাজ কেন হইল, এখানে ইজ হইল আর এখানে হ্যাজ কেন হইল? কারণ এখানে ভার্বের পরে পাস্ট পার্টিসিপল আছে। হেয়ার ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে হার্ড। তো আমরা জানি যে স্ট্রাকচারের মধ্যে হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে আমরা ধরেছি। আর পিটার যেহেতু পুরুষ এই জন্য আমরা হি দিয়েছি। তো রিমেম্বার দ্যাট, মনে রেখো এস সমান সমান ইজ অর হ্যাজ। এটা আমি আগেই বলেছি যে এস সমান সমান হবে ইজ অথবা হ্যাজ। এটা ভার্বটা দেখে তোমাকে চিনতে হবে যে এর পরবর্তী ভার্বটা দেখে চিনতে হবে যে এটা এস দ্বারা ইজ বোঝাচ্ছে নাকি হ্যাজ বোঝাচ্ছে। তো আমরা এখানে একটা চিহ্ন দেখেছি, আইএনজি যুক্ত ভার্ব থাকলে এটাকে আমরা ইজ ধরে নিব, এরপরে যদি পাস্ট পার্টিসিপল ভার্ব থাকে তাহলে হ্যাজ ধরে নিব। আর এখানে অ্যাপোস্ট্রফি দেওয়ার পরে ডি আছে, ডিড দ্বারা হ্যাড বোঝাবে অথবা উড বোঝাবে।
এখানে আমাদেরকে বুঝতে হবে যে কোনটা দ্বারা উড বোঝানো হয়েছে এবং কোনটা দ্বারা হ্যাড বোঝানো হয়েছে। Peter written before you phoned। আচ্ছা, এইখানে হ্যাড এর পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তাহলে তুমি ধরবে যে এখানে যদি আইডি মানে যদি অ্যাপোস্ট্রফি থাকে আর ডি থাকে এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তাহলে আমরা ধরে নেব যে এটা হ্যাড। আই রিপিট, এই ডি এর পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তাহলে এটাকে হ্যাড ধরে নেব। আর মেরি উড কাম এইটা কিন্তু তোমাদেরকে একটু হতবুদ্ধি করে দিতে পারে, পারপ্লেক্সিং, হতবুদ্ধিকর, একটু হতবুদ্ধিকর, কারণ আমরা বলেছিলাম যে পাস্ট পার্টিসিপল এটা কামের পাস্ট পার্টিসিপল কাম, তো এটা প্রেজেন্ট ফর্মও যেরকম পাস্ট পার্টিসিপল ফর্মও একই রকম, শুধু পাস্ট টেন্স হলো কেম। এখানে প্রেজেন্ট টেন্স কাম, পাস্ট পার্টিসিপল কাম। এখন আমাদের দেখতে হবে যে বাক্যটার আসলে এটার নেচারটা কি, প্রকৃতিটা কি, সে আসলে কি বোঝাতে চেয়েছে। মেরি ইড কাম ইফ ইউ আস্কড হার, এটা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। এখানে যদি ইফ ক্লজে যদি পাস্ট টেন্স থাকে তাহলে মেইন ক্লজে সাবজেক্টের পরে উড বসে, এটা নিয়ম। তাহলে আমরা এখানে উড ধরে নেব, উড। আবার বলছি, মেইন ক্লজে যদি ইফ ক্লজে যদি পাস্ট টেন্স থাকে, তাহলে মেইন ক্লজে এখানে দুইটা ক্লজ আছে। ক্লজ মানে সাবজেক্ট আর ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, এটি হলো ক্লজ। এখানে সাবজেক্ট প্লাস ভার্ব, এটি হলো ক্লজ। এখানে দুইটা ক্লজ আছে এবং এটা যুক্ত আছে ইফ নামক একটা কনজাংশন দ্বারা। এই কনজাংশনের যে পরের অংশটা এটা হচ্ছে ইফ ক্লজ আর এটা হচ্ছে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ। এটা আমরা ক্লজের চ্যাপ্টার বিস্তারিত আলোচনা করেছি। তো ইফ ক্লজে যদি পাস্ট টেন্স হয় অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে মেইন ক্লজে সাবজেক্টের পর উড বসবে, এই ফার্স্ট ফর্মগুলো বসে অক্সিলিয়ারি ভার্বের। তো এখানে যেহেতু ডি আছে তো আমরা এটা ধরে নেব যে এটা নিঃসন্দেহে উড বসেছে, তাহলে এই জন্য আমরা উড বসিয়েছি। ব্যাখ্যাটা মনে রাখতে হবে। You'd better change your white shoes. You'd better, এখানে কিছু একটা অক্সিলিয়ারি ভার্ব আছে had better, তো would better এই দুই ধরনের থাকে। তাহলে এখানে you'd better, তো you had better change your white shoes, এখানে had ধরেছি, আমরা had ধরে নিয়ে এটাকে করে দিলাম, কারণ had better একটা অক্সিলিয়ারি ভার্ব আছে, এটাকে মডেলস বলা হয়। The boys would rather, রাদারের আগে থাকলে এটা আমরা উড ধরবো, আর এটার পরে আবার দেখো ওই যে ভার্বের বেস ফর্ম আছে, সুতরাং এটা নিঃসন্দেহে উড, এখানে আর কোনো প্রশ্নই উঠতে পারে না এটা উড কিনা। এরপরে যেহেতু এখানে ভার্বের বেস ফর্ম আছে, ভার্বের বেস ফর্মের আগে হ্যাড
বসতে পারে না, কখনোই বসতে পারে না। তাহলে উডন্ট দে, এখানে উড ব্যবহার করলাম আর আমরা দে ব্যবহার করলাম দি বয়েজের জন্য। উইথ এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান উই ইউজ প্রোনাউন দে। বাক্যে যদি এভরিবডি থাকে আর এভরিওয়ান থাকে, সামবডি থাকে, সামওয়ান থাকে, তাহলে আমরা তাদের জন্য কি ব্যবহার করব? এই দে ব্যবহার করব। এইগুলো যদি সাবজেক্ট হিসেবে বসে, লাল হরফে যে শব্দগুলো দেওয়া আছে এগুলো যদি সাবজেক্ট হিসেবে বসে, তাহলে তোমাকে কি করতে হবে? এগুলোর পরিবর্তে দে বসাতে হবে। যেমন এভরিওয়ান, এখানে এভরিওয়ান দেওয়া আছে, আমরা এভরিওয়ান দেখতে পাচ্ছি যে এভরিওয়ান, উপরে এভরিওয়ান ছিল, এখানে এভরিওয়ান দেওয়া আছে। তো এভরিওয়ান, ওয়ান্ট, ওয়ান্ট হচ্ছে পাস্ট টেন্স। তো পাস্ট টেন্স থাকলে, পাস্ট স্টেটমেন্ট থাকলে আমরা নেগেটিভ ইন্টারগেটিভ করব। তাহলে এখানে পাস্ট টেন্স আছে, পাস্ট ফর্ম ওয়ার্নের পাস্ট টেন্স ইডি, রেগুলার ভার্ব ইডি যুক্ত। তো রেগুলার ভার্ব পাস্ট টেন্স আমরা ডিড ব্যবহার করব। এই যে ডিড আমরা এখানে ব্যবহার করেছি, আর এটা বাক্যটা পজিটিভ, এই জন্য নেগেটিভ করেছি। আর এভরিওয়ানের জন্য দে ব্যবহার করেছি, এভরিওয়ানের জন্য দে ব্যবহার করেছি। Someone had recognized him. Someone had recognized him. হেড আছে, আমরা হেড ব্যবহার করব। এই যে হেড ব্যবহার করেছি, এই হেড ব্যবহার করেছি। তারপর কি দেখব? এটা পজিটিভ, এটাকে আমরা নেগেটিভ করে দেব। এই নেগেটিভ হয়ে গেল, হ্যাঁ এই নেগেটিভ হয়ে গেল। এরপরে সামওয়ান, সামওয়ানের জন্য আমরা কি করব? এই যে সামওয়ান ছিল, সামওয়ানের জন্য দে ব্যবহার করব। দে, সামওয়ানের জন্য দে ব্যবহার করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, আশা করি তোমরা এগুলো এনজয় করবে এবং ভালোভাবে শিখে ফেলবে। যদি এখানে ইংরেজিতে নিয়মগুলো বলা আছে, সবগুলোর অর্থ আমি বাংলায় বলে দিয়েছি। এগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা, তারা এগুলো পড়ে এইভাবে। তো আমি তোমাদের জন্য ইংরেজি নিয়মগুলো তুলে দিয়েছি এবং সেই সাথে বাংলাটাও বলে দিয়েছি, যাতে তোমরা সহজেই বুঝতে পারো। বারবার যদি ভিডিওটা দেখো তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমাদেরকে তোমরা লাইক দিয়ে, কমেন্ট করে, শেয়ার করে উৎসাহিত করবে। সর্বোপরি ভিডিওটি ধারাবাহিকতা রক্ষার জন্য এরপরে আমরা যে ভিডিওগুলো বানাবো সেগুলো যাতে তোমার কাছে পৌঁছে যায়, তুমি অনলাইনে লেখাপড়া করতে পারো, তো এই জন্য তোমাকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করলে ভিডিওগুলো তোমার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ তোমাকে, তোমাদের সকলকে। আল্লাহ হাফেজ।